হ্যালো ট্রেডার্স, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা শিখব এফবিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ কাকে বলে, এটা কিভাবে ব্যবহার করব এবং এটার সাইকোলজি কি। তো আজকের এই ভিডিওর জন্য আমি কিছু টপিক এখানে সিলেকশন করে রেখেছি। আজকের এই ভিডিওতে আমরা এই জিনিসগুলো শিখব। তো সর্বপ্রথম যে জিনিসটা শিখব সেটা হচ্ছে আমাদের হোয়াট ইজ এফবিজি, মানে হোয়াট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে ফেয়ার ভ্যালু গ্যাপ কি। তারপরে শিখবো আমরা হাউ ইট ওয়ার্ক, এটা কিভাবে কাজ করে। দেন শিখবো আমরা হাউ টু এন্টার, এবং এই এফবিজি ট্রেডে আমরা কিভাবে এন্ট্রি নিব, কোথায় এসএল এবং কোথায় টেক প্রফিট রাখবো, এবং ইনভার্জন কিভাবে কাজ করে। তারপরে ভ্যালিড এবং ইনভ্যালিড, কোনটা আমাদের ভ্যালিড এফবিজি, কোনটা আমাদের ইনভ্যালিড এফবিজি, এবং একটা লেগে দেখে গেছে অনেকগুলো এফবিজি থাকলে সেখান থেকে কোনটা কাজ করবে। তো সেই জিনিসটাই আমরা শিখবো। তো ফেয়ার ভ্যালু গ্যাপ মূলত কি, এই জিনিসটা আগে আমাদের জানা প্রয়োজন। তো ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে তিনটা ক্যান্ডেলের সংমিশ্রণ। তো তিনটা ক্যান্ডেল কীরকম, এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে বুলিশ অথবা বেয়ারিশ দুইটা হতে পারে। এখানে যে বুলিশ ক্যান্ডেল না হয়ে বেয়ারিশও কিন্তু হতে পারে, কোনো প্রবলেম নেই। তো এইরকম তিনটা ক্যান্ডেলের মিডলে প্রথম উইক এবং তৃতীয় ক্যান্ডেলের উইকের মাঝখানে যে একটা গ্যাপ, এটাকে বলা হয় ফেয়ার ভ্যালু গ্যাপ। তো জিনিসটা কি আমি আবার আপনাদের বলছি। এটা মনে করেন ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা থার্ড ক্যান্ডেল, এরকম পরপর তিনটা ক্যান্ডেলের প্রথম এবং তৃতীয় ক্যান্ডেলের মাঝখানের ক্যান্ডেলটা যদি এরকম ওভারল্যাপ না করে, মানে এই ক্যান্ডেলের উইক বা বডি যদি এখানে ওভারল্যাপ না করে, মাঝখানে যদি এরকম একটি গ্যাপ থাকে, মনে করেন মাঝখানের ক্যান্ডেলটার বডিটা যদি এরকম গ্যাপ থাকে, এটাকে মূলত ফেয়ার ভ্যালু গ্যাপ বলা হয়। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে রিভার্সালের এন্ট্রিগুলো পেতে পারি। তো সেই কীভাবে এন্ট্রিগুলো করবো এটাও ইনশাল্লাহ দেখবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখেন। তো এটা তো হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, যেখানে হচ্ছে পরপর হচ্ছে আমাদের ক্যান্ডেলগুলো ক্রিয়েট হয়ে উপরের দিকে যায়, সেটা হচ্ছে আমাদের বুলিশ ক্যান্ডেল বা বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এবং আরেকটি হচ্ছে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, মানে এইখানে আমাদের তিনটি পরপর ডাউনের ক্যান্ডেল, প্রথম দ্বিতীয় এবং তৃতীয় ক্যান্ডেলের প্রথম এবং তৃতীয় ক্যান্ডেলের উইকের মিডলবর্তী স্থানের যে গ্যাপ, এটাকে বলা হয় বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আশা করি ফেয়ার ভ্যালু গ্যাপ কি এই জিনিসটা বুঝতে পেরেছেন। তো এখন আসি এই ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে কাজ করে। তো আপনারা জানেন মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে হায়ার হাই এবং হায়ার লো বানিয়ে, তারপরে হায়ার হাই হায়ার লো, এবং এখানে মাঝখানে বিউএস বা ব্রেক অফ স্ট্রাকচার করে উপরে যায়। তো এইখানে মার্কেট যে যে এরকম বিউএস বা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার করে উপরে গেল, এই বিউএস বা ব্রেক অফ স্ট্রাকচার করে তারপরে যে কোনো একটা পয়েন্ট থেকে পিউআই থেকে এটা যে আবার রিভার্সাল হবে, এই রিভার্সালটা কতটুকু পর্যন্ত হবে এবং এই রিভার্সালটা কোথায় এসে তারপরে হচ্ছে আবার উপরের দিকে যাবে, এই জিনিসটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। মার্কেট আপনার ইন্টারনাল এবং এক্সটার্নাল লিকুইডিটির উপর রান করে। ইন্টারনাল এবং এক্সটার্নাল লিকুইডিটি আপনারা এখন বুঝবেন না, কিন্তু ইনশাল্লাহ পরবর্তীতে আইসিটি কোর্সের উপর ভিডিও আসবে, তখন ইনশাল্লাহ সব কিছু বুঝে ফেলবেন। তবে মার্কেট একটা জিনিস মনে রাখবেন, মার্কেট হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিকুইডিটির উপর যায়। ইন্টারনাল লিকুইডিটি মানে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফবিজি, অর্ডার ব্লক, এগুলা। তো এই ইন্টারনাল লিকুইডিটির মধ্যে ফেয়ার ভ্যালু গ্যাপ অন্যতম একটা লিকুইডিটি। এই লিকুইডিটিটা নেওয়ার পরে মার্কেট হচ্ছে রিভার্স করে, এবং রিভার্স করে নতুন আরেকটা বিউএস ক্রিয়েট করে। দেখতে পাচ্ছেন মার্কেট এইখান থেকে, এই যে এই লেভেল থেকে মার্কেট হচ্ছে উপরে গেছে, উপরে যাওয়ার পর এই লেভেলে একটা পিওয়াই ট্যাপ করেছে, এবং সেইখান থেকে হালকা একটু রিভার্সাল বা পুল ব্যাক নিয়ে এই যে এই এফবিজিটা টাচ করে আবার হচ্ছে একটা ইনএফিসিয়েন্সি মুভ দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন এই মুভের মাধ্যমে কিন্তু এইরকম এফবিজি ক্রিয়েট হয়েছে। এফবিজি মানে হচ্ছে ইনএফিসিয়েন্সি। ইনএফিসিয়েন্সি মানে হচ্ছে মানে মার্কেটের মধ্যে একটা অসাধারণ ঘটনা বা অস্বাভাবিক ঘটনা। সেটা হচ্ছে আপনাদের যখন বায়ার এবং সেলারের মধ্যবর্তী আপনার হচ্ছে বায়ার বা সেলারের পাওয়ার বেশি থাকে, তখন কিন্তু এই এফবিজি ক্রিয়েট করে মার্কেট উপরে বা নিচে যায়। যদি বায়ারের পাওয়ার বেশি থাকে তখন মার্কেট উপরে যায়, আর যদি সেলারের পাওয়ার বেশি থাকে তখন মার্কেট নিচে আসে। তো এইরকম হচ্ছে আমাদের এই মাঝখানে এই যে বায়ার এবং সেলারের প্রেশারের মাঝখানে যে এফবিজিগুলো ক্রিয়েট হয়, এই এফবিজিগুলোর উপর আমরা ট্রেড করে আমরা হচ্ছে প্রফিট আর্ন করব। এখন কিভাবে আমরা হচ্ছে এই প্রফিট আর্ন করব বা এফবিজি কীভাবে কাজ করে, এটা এখন দেখে আসি। তো এফবিজি হাউ ইট ওয়ার্ক। তো মনে করেন মার্কেট এরকম এফবিজি ক্রিয়েট করে যাইতেছে। অবশ্যই আমি লাইভ মার্কেট আপনাদের এক্সাম্পল দেখাবো, আপনারা জাস্ট হচ্ছে প্রথম থিওরিটা বোঝেন। তো মার্কেট মনে করেন এরকম এফবিজি ক্রিয়েট করে, এরকম এইখানে একটা এফবিজি, এইখানে একটা এফবিজি ক্রিয়েট করে উপরে যাইতেছে। দেন মার্কেট যে কোনো একটা পিওয়াই লেভেলে ইন্টার হয়ে বা পিওয়াই লেভেলে টাচ করে যখন মার্কেট পুল ব্যাক নিতে আসবে,
তো যখন মার্কেট পুল ব্যাক নিতে আসবে এরকম ইনডোসমেন্ট ক্রিয়েট করবো। এই যে এখানে একটা ইনডোসমেন্ট ক্রিয়েট হয়েছে, এইরকম একটা ইনডোসমেন্ট ক্রিয়েট করছে। তো ইনডোসমেন্ট সম্পর্কে ইনশাআল্লাহ ভিডিও আসবে। তো এইরকম ইনডোসমেন্ট ক্রিয়েট করে এই যে একটা এফবিজি বা এটা হচ্ছে ভ্যালিড এফবিজি, তো কোনটা ভ্যালিড বা কোনটা ভ্যালিড ইনভ্যালিড এটা ইনশাআল্লাহ এই যে এখনই দেখবো, অবশ্যই ধৈর্য ধরে দেখতে থাকেন। তো এরকম একটা ভ্যালিড এফবিজিতে ট্যাপ করার পরে মার্কেট এইখান থেকে আবার যদি রিভার্স করে, এটা হচ্ছে মূলত এফবিজি। তো এরকম ভাবে এফবিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ কাজ করে। তো এখন এই এফবিজি ফেয়ার ভ্যালু গ্যাপটা হচ্ছে আমাদের বুলিশ হতে পারে এবং বেয়ারিশ হতে পারে। যদি আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ হয় তাহলে আমরা হচ্ছে বাইয়ের জন্য ইন্টার হব, আর যদি আমাদের বেয়ারিশ এফবিজি হয় তাহলে আমরা সেলের জন্য ইন্টার হব। তো এখন একটু আমরা লাইভ মার্কেটে দেখে আসি যে এফবিজিটা কীভাবে কাজ করে। দেখেন মার্কেটটা কিন্তু যেখানে আপনি চাবেন, এখানে হচ্ছে আমাদের 15 মিনিট টাইম ফ্রেমের একটা চার্ট বিটিসি ইউএসডির। তো এইখানে আপনি যেখানে দেখবেন সেখানে হচ্ছে এফবিজিগুলো কাজ করে। দেখেন এখানে আমি হচ্ছে একটা জিনিস দেখাই আপনাদের। এই যে দেখেন প্রথম ক্যান্ডেল এটা, দ্বিতীয় ক্যান্ডেল এইটা এবং তৃতীয় ক্যান্ডেল এইটা। তবে এইখানে আরেকটি জিনিস নোট করার, সেটা হচ্ছে প্রথম ক্যান্ডেল একটু ছোট হবে অ্যান্ড দেন দ্বিতীয় ক্যান্ডেলটা একটু বড় হবে অ্যান্ড তৃতীয় ক্যান্ডেলটা ছোট বা বড় হতে পারে। কিন্তু এই যে মিডলের যে ক্যান্ডেলটা এটা কিন্তু একটু বড় হলে আমাদের এফবিজিটা ভ্যালিড হওয়ার চান্স বেশি থাকে বা এখান থেকে রিভার্সাল বেশি আসে। তো এখানে দেখতে পাচ্ছেন তিনটা কন্ডিশন ফুলফিল করেছে। এখানে আমাদের হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল, দেন আরেকটি সিঙ্গেল ক্যান্ডেল, এটা হচ্ছে অনেক বড় একটা ইনএফিশিয়েন্সি মুভ বা একটা সেলারের প্রেসার একটা মুভ দিয়েছে, দেন আরেকটি ক্যান্ডেল। তো এই ক্যান্ডেলটা কিভাবে কাজ করছে, এখানে দেখেন একটা এফবিজি, এটা কিন্তু মিটিগেটেড এফবিজি। এখন মিটিগেটেড বা আনমিটিগেটেড, এখন ভ্যালিড অ্যান্ড আনভ্যালিডের মধ্যে আপনারা শিখবেন। দেখতে পাচ্ছেন এইখানে এই লেভেল থেকে আমরা যদি এই লেভেলটা একটু মার্ক করি, তো আমি হচ্ছে একটু অপোজিটটা কমাই দিই। তো দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের একটা এফবিজি, এটা হচ্ছে আমাদের বেয়ারিশ এফবিজি। তো বেয়ারিশ এফবিজিটা কি, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রথম ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস, এটা হচ্ছে প্রথম ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস, দেন মাঝখানে একটা ইনএফিশিয়েন্সি মুভ অ্যান্ড দেন তৃতীয় ক্যান্ডেলের এটা হচ্ছে আমাদের ওপেনিং প্রাইস, এটা ক্লোজিং প্রাইস, দেন এটা হচ্ছে ওপেনিং প্রাইস। এর মাঝখানে দেখতে পাচ্ছেন একটা বড় ধরনের গ্যাপ আছে। এই গ্যাপের মধ্যে মার্কেট যখন এই যে দেখতে পাচ্ছেন মার্কেট এই গ্যাপের পরে এখানে মার্কেট এখানে ওপেন হয়ে নিচে আসছে, নিচে আসার পরে আবার যখন উপরে গেছে এই লেভেলে বা এই এফবিজিতে ট্যাপ করে আবার নিচে চলে আসছে, এটাকে মূলত ফেয়ার ভ্যালু গ্যাপে হচ্ছে এন্ট্রি এভাবে নিতে হয়। তো আমরা এইখান থেকে এন্ট্রি মডেলে আমরা এন্ট্রি দেখবো। তো অবশ্যই এখন এফবিজি আরও কিছু এক্সাম্পল দেখে আসি। তো দেখেন এইখানে আরেকটি এফবিজির এক্সাম্পল, সেটা হচ্ছে এই যে দেখেন এইখানে একটা এফবিজি আছে। তো এই এফবিজিতে দেখেন কত সুন্দরভাবে মার্কেটটা আমাদের করেছে। এই যে দেখেন এই এফবিজির উপরে কিন্তু মার্কেট ক্লোজিংয়ে দিতে পারে না, এখান থেকে একটা রিভার্সাল এসেছে এবং এইখান থেকে একটা রিভার্সাল এসেছে। এখন হচ্ছে বাইংয়ের একটা এফবিজি আমি উদাহরণ দেখাচ্ছি আপনাদের। এই যে দেখেন এটা কিন্তু একটা এফবিজি, কিন্তু এটাতে মার্কেট আসার না এসে এই এফবিজিটা আমাদের ওয়ার্ক করেছে এবং এই এফবিজির উপরে নিচে মার্কেট ক্লোজিং দিতে পারে নাই। এটা হচ্ছে আমাদের বুলিশ এফবিজি, বিদায় এটা হচ্ছে বুলিশ এফবিজি। তো এই বুলিশ এফবিজিতে মার্কেট আসার পরে এটা হচ্ছে আমাদের মার্কেট খুব সুন্দর একটা রিভার্সাল দিয়েছে। তো এখন আসি এই বুলিশ বা বিয়ারিশ এফবিজিতে আমরা কীভাবে ট্রেড প্লেস করব এবং কোথায় স্টপ লস বা কোথায় আমাদের টেক প্রফিট রাখবো। তো ধরেন এইখানে একটা এফবিজি আমি দেখতে পেলাম এই মাত্র দেখতে পাচ্ছেন এইখানে এই যে একটা লেভেল, এই লেভেলের এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, মানে হচ্ছে বুলিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইস নিচে থাকে, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস। এই ক্লোজিং প্রাইস এবং তৃতীয় ক্যান্ডেলের ওপেনিং প্রাইসে হচ্ছে উইকের লাস্ট মানে ডাউন প্রাইসে আমরা হচ্ছে এই এফবিজিটা রাখবো বা আমাদের ইয়াটা রাখবো। এখানে রাখার পরে আমরা একটু ডানে এক্সটেন্ড করে দেবো। তো দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এইখান থেকেই কিন্তু আমাদের এন্ট্রিটা মিলে গেছে। দেখেন এখানে পরের ক্যান্ডেল একটু উপরে গেছে, এখানে কিন্তু টাচ করেনি, দেন তারপরের ক্যান্ডেলটা এখানে টাচ করে উপরে চলে গেছে। এখন এখানে আমরা এন্ট্রি কীভাবে নেব, আমরা যে কোনো একটা এফবিজি হওয়ার পরে এখান থেকে এই এফবিজিটার উপরে আমরা হচ্ছে একটা বাইংয়ের দিতে পারি এবং এই এফবিজিটার একটু নিচে আমরা হচ্ছে একটা স্টপ লস রাখবো অ্যান্ড দেন স্টপ লস রেখে 1:2 রিস্ক টু রয়্যাল রেশিও আমরা নিতে পারি বা 1:3ও কিন্তু হয়ে যায়। যে দেখেন 1:3ও এখানে হয়ে গেছে, খুব সুন্দরভাবে আমাদের টার্গেটটা হিট করে ফেলেছে। তো
তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ। এখন আমরা হচ্ছে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপেও আমরা কিন্তু এরকম একইভাবে এন্ট্রি নিতে পারি। দেখতে পাচ্ছেন এখানে একটা সেলিং ইনএফিশিয়েন্সি হয়েছে, কিন্তু এটা হচ্ছে আমাদের ভ্যালিড না। কেন? কারণ একটু পরে আপনারা জানতে পারবেন কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড। এবং আরেকটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এটা কিন্তু আমাদের মার্কেটে হচ্ছে আনমিটিগেটেড ফেয়ার ভ্যালু গ্যাপ। মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন ছোট থেকে ছোট ফেয়ার ভ্যালু গ্যাপও কিন্তু কাজ করে। আপনারা যখন ফেয়ার ভ্যালু গ্যাপ ভালোভাবে শিখে যাবেন তখন দেখতে পারবেন এই একদম এতটুক, মানে মনে করেন এই যে এতটুকু একটা ফাঁকা থাকবে, তারপরও সেটাতে খুব সুন্দর একটা রিভার্সাল হয়। দেখতে পাচ্ছেন এখানে তো অনেক ফাঁকা। তো দেখতে পাচ্ছেন এইখানে এই যে লেভেলে মার্কেটটা টাচ করছে, এখানে যদি আমরা একটা সেলিং এর এন্ট্রি নিয়ে নিতাম বা এখানে একটা লিমিট রাখতাম, এখন স্টপ লসটার যদি আমরা একটু উপরে রাখতাম, দেন হচ্ছে আমাদের 1:, দেখতে পাচ্ছেন 1:5 রিস্ক টু রিওয়ার্ড রেশিও এখান থেকে চলে এসেছে, কিন্তু আমরা রাখবো 1:3, সর্বোচ্চ 1:3 রিস্ক টু রিওয়ার্ড রেশিও রেখে তারপরে হচ্ছে আমরা ট্রেডটা প্লেস করব। তো এটা হচ্ছে আমাদের এন্ট্রি মডেল এরকম। তো ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে ইনশাল্লাহ আরও সামনে ভিডিও আসবে। এটা যেহেতু আমাদের ফার্স্ট ভিডিও, যার কারণে আমি হচ্ছে সিম্পলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম।